তাহলে বিজেপি পাচ্ছে 163টা আসন, তৃণমূল পাচ্ছে 117টি আসন। আইপ্যাকের যে অফিস তা পুরো খালি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মুসলিমস যারা রয়েছে তারা বলছেন জয় শ্রীরাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে স্বাভাবিকভাবে এবার চিন্তার ভাঁজ পড়তে শুরু করলো। যে পরিসংখ্যান আমার হাতে এসছে তাতে করে দেখা যাচ্ছে বিজেপি এ রাজ্যে সরকার গড়তে চলেছে। দেখুন, আজকে 21 তারিখ, ঘুমাচ্ছিলাম সকালবেলা, ঘুম থেকে তড়িঘড়ি উঠলাম কারণ কিছু ইনফরমেশন পেলাম যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেই হবে। শেয়ার না করলে এই মুহূর্তে কিছু কাজ অপূর্ণ থেকে যাবে, সেই কারণের জন্য আপনাদেরকে এই তথ্য বা এই যেই পরিসংখ্যান আমার হাতে এসছে সেটা শেয়ার করছি। প্রথমেই জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমার কাছে যে তথ্য এসে পৌঁছেছে, যেটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, একদম প্রায় ভোটের ঠিক 48 ঘন্টা আগে, আবারও বলছি ভোটের ঠিক 48 ঘন্টা আগে যে পরিসংখ্যান আমার হাতে এসছে তাতে করে দেখা যাচ্ছে বিজেপি এ রাজ্যে সরকার গড়তে চলেছে। হ্যাঁ, এমনটাই পরিসংখ্যান হাতের কাছে উঠে আসছে। কি দেখাচ্ছে, বিজেপি পাচ্ছে 160 থেকে 182টা আসন। এর মধ্যে বিজেপি থাকবে, অর্থাৎ ম্যাজিক ফিগার পেয়ে যাচ্ছে বিজেপি। তৃণমূল থাকবে 106 থেকে 128। দ্বিতীয় পজিশনে তৃণমূল প্রধান বিরোধী দল হিসেবে পরবর্তী ক্ষেত্রে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে। কংগ্রেস পাচ্ছে 1 থেকে 5টি আসন, এটাও খুব ইম্পর্টেন্ট। কংগ্রেস এই মুহূর্তে সম্পূর্ণভাবে শূন্য পশ্চিমবঙ্গে, কিন্তু কংগ্রেস 1 থেকে 5খানা আসন পেতে পারে। আর অন্যদিকে দাঁড়িয়ে লেফট শূন্য, বামেরা সেই শূন্যতে ছিল, শূন্যতেই থাকছে। আর সর্বশেষ আদার্স মানে অন্যান্য, আইএসএফ ধরি, জেইউপি ধরি, ঠিক আছে, এই সমস্ত দল মিলিয়ে 1 থেকে 3টি আসন পেতে পারে। অর্থাৎ সবটা মিলিয়ে যে পরিসংখ্যান উঠে আসছে তা অত্যন্ত ভয়ঙ্কর। মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে স্বাভাবিকভাবে এবার চিন্তার ভাঁজ পড়তে শুরু করলো। আর মাত্র নির্বাচন, একদম প্রথম দফার 48 ঘন্টা বাকি। তার আগে এই পরিসংখ্যান এক্স হ্যান্ডেল, ফেসবুক, তার পাশাপাশি ইউটিউব সহ বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে এবং এই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরছি। কারা এই সমীক্ষা করেছে, কি করেছে জানা নেই, তবে এই সমীক্ষাটা করে মূলত যে বার্তা দেওয়া হচ্ছে সে বার্তাটা খুব স্পষ্ট, বিজেপি সরকার গড়তে চলেছে পশ্চিমবঙ্গে। এবার সমস্ত ডিটেলসগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো, তবে আপনারা এই প্রতিবেদনের সঙ্গে থাকুন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। আমার কাছে যেই তথ্য এসে পৌঁছেছে প্রথমেই জানালাম, কিন্তু কোন জেলাতে কতগুলো বিধানসভা আসন রয়েছে, সেখানে কতগুলো বিজেপির খাতে, কতগুলো তৃণমূলের খাতে, কতগুলো অন্যান্য লেফট বা অন্যান্য পার্টির হাতে, সেটা আমরা কি করে জানবো? আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, আমি শুধু বিজেপি তৃণমূলের পরিসংখ্যানটাই দিচ্ছি আর মাঝে মধ্যে কংগ্রেসের পরিসংখ্যানটা দিচ্ছি, সেটা খুব ইম্পর্টেন্ট। দার্জিলিংয়ে 5খানা আসন আছে, যার মধ্যে 4টে আসন বিজেপি পাবে, 1টি পাবে তৃণমূল কংগ্রেস, আর বামেরা পাবে 0। অন্যদিকে দাঁড়িয়ে আলিপুরদুয়ারে আমরা দেখতে পাচ্ছি 5টা আসন, যার মধ্যে 4টে বিজেপি পাবে, 1টা পাবে তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ির ক্ষেত্রে 7টা আসন আছে, যার মধ্যে 5টা বিজেপি পাবে আর তৃণমূল কংগ্রেস পাবে 2টি। কোচবিহারে 9টি আসন আছে, যার মধ্যে 5টি বিজেপি পাবে, 3টি পাবে তৃণমূল কংগ্রেস। উত্তর দিনাজপুরে 9টি বিধানসভা আসন আছে, যার মধ্যে 4টি বিজেপি, 4টি তৃণমূল এবং 1টি আদার্স অন্যান্য। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরে 6টি আসন আছে, যার মধ্যে 4টি বিজেপি, 2টি তৃণমূল কংগ্রেস। এর পাশাপাশি আরও যাব, মালদার ক্ষেত্রে 12টি আসনের মধ্যে 6টি বিজেপি এবং 5টি তৃণমূল কংগ্রেস। খুব ইম্পর্টেন্টভাবে বামেরা 1টা মালদাতে। এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, লোকসভা নির্বাচনে মালদাতে 12টি আসনের মধ্যে 1টিতেও তৃণমূল কংগ্রেস লিড পায়নি। এরপর চলে যাব মুর্শিদাবাদে 22টি আসন আছে, যার মধ্যে 8টি পাচ্ছে বিজেপি, 12টি পাচ্ছে তৃণমূল কংগ্রেস, 2টি পাচ্ছে লেফট। অন্যদিকে কংগ্রেসও পেতে পারে, অন্যদিকে জেইউপিও পেতে পারে। ফলে এরকম নানা পরিসংখ্যান সামনে উঠে আসছে। নদিয়ার 17টি আসনের মধ্যে 9টি পাচ্ছে বিজেপি, 7টি পাচ্ছে তৃণমূল কংগ্রেস, 1টি পাচ্ছে লেফট বা কংগ্রেস। অন্যদিকে উত্তর 24 পরগনা খুব ইম্পর্টেন্ট, কারণ এটাই তৃণমূলকে বাঁচাতে সহায়তা করে। দক্ষিণ 24 পরগনা তৃণমূলকে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কলকাতা অলসো।
এবার আমি যাব নর্থ চব্বিশ পরগনায়। 33টা আসনের মধ্যে 18টি বিজেপি, 18টি বিজেপি। আমি বুঝতে পারছি না, এই পরিসংখ্যান ভয়ঙ্কর। যদি 33টার মধ্যে 18টা বিজেপি পায়, 13টা তৃণমূল কংগ্রেস পায়, 2টি পায় লেফট বা কংগ্রেস, তাহলে বিষয়টা পুরোপুরি রাজ্যের যে পরিস্থিতি তা ঘটছে এ আর বলার অপেক্ষা রাখে না। সাউথ চব্বিশ পরগনার ক্ষেত্রে 31টা আসন আছে। দক্ষিণ চব্বিশ পরগনা 15টি বিজেপি। আপনারা ভাবুন, 15টি বিজেপি, 14টি তৃণমূল কংগ্রেস, 2টি লেফট। আমি জানি না এটা কতটা গুরুত্বপূর্ণভাবে উঠে আসবে, কতটা এটা বাস্তবায়িত হবে জানা নেই। কারণ যেই দুটো জায়গার কথা বলছি, সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, ম্যাক্সিমাম মাইনরিটি এলাকা, অর্থাৎ মুসলিম এলাকা, এবং মুসলিমরা স্বাভাবিকভাবে বিজেপিকে ভোট দেয় না। কারণ গতবারে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে মুসলিমরা বিজেপিকে ভোট দিয়েছিল 0.06%। মানে মুসলিমরা যে বিজেপির খাতে ভোট দেবে না সেটা স্পষ্ট। কিন্তু এই মুসলিম এলাকাতে বিজেপি এত আসন পাচ্ছে কি করে, বা পেতে পারে কি করে, বা এই পরিসংখ্যান কীভাবে উঠে আসছে তা অন্তত আমার জানা নেই। তবে এটা যদি বাস্তবায়িত হয়, অত্যন্ত ভয়ঙ্কর একটা ছবি আপনাদের সামনে উঠে আসবে, সেটা হলো পরিবর্তনের ছবি। আচ্ছা, কলকাতার ক্ষেত্রে 11টি আসন, যার মধ্যে 5টি বিজেপি, 6টি তৃণমূল কংগ্রেস। তারপরে চলে যাব হাওড়া, 16টি আসনের মধ্যে 8টি বিজেপি, 7টি তৃণমূল কংগ্রেস, 1টি লেফট। আচ্ছা, হুগলির ক্ষেত্রে 18টি আসন, যার মধ্যে 10টি বিজেপি, 7টি তৃণমূল কংগ্রেস, 1টি লেফট বা কংগ্রেস। পূর্ব মেদিনীপুরে 16টির মধ্যে 10টি বিজেপি, 5টি দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস, এবং একটি লেফট কংগ্রেস। লেফটের মোটামুটি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা দেখতে পাচ্ছি। তারপরে পশ্চিম মেদিনীপুরে 15টি আসনের মধ্যে 9টি বিজেপি, 5টি তৃণমূল কংগ্রেস, 1টি লেফট। ঝাড়গ্রামের ক্ষেত্রে 4টি আসনের মধ্যে 3টি বিজেপি, 1টি তৃণমূল কংগ্রেস। তারপরে বাঁকুড়ার ক্ষেত্রে 12টি আসনের মধ্যে 8টি বিজেপি, 4টি তৃণমূল কংগ্রেস। পুরুলিয়ার ক্ষেত্রে 9টি আসনের মধ্যে 7টি বিজেপি, 2টি তৃণমূল কংগ্রেস। পশ্চিম বর্ধমান যদি আমরা দেখি, 9টি আসনের মধ্যে 5টি বিজেপি, 4টি তৃণমূল কংগ্রেস। আচ্ছা, এরপরে চলে যাব পূর্ব বর্ধমানের ক্ষেত্রে, 16টি আসনের মধ্যে 8টি বিজেপি, 7টি তৃণমূল কংগ্রেস, 1টি লেফট বা কংগ্রেস। আর বীরভূমের ক্ষেত্রে 11টি আসনের মধ্যে 6টি বিজেপি এবং 5টি তৃণমূল কংগ্রেস। মোট যদি আমরা এই পরিসংখ্যান অনুসারে দেখি, তাহলে বিজেপি পাচ্ছে 163টা আসন, তৃণমূল পাচ্ছে 117টি আসন, লেফট, আদার্স, কংগ্রেস সব মিলিয়ে পাচ্ছে 13টি আসন। অর্থাৎ এবারে লেফট, আদার্স, কংগ্রেস সমস্তটা মিলিয়ে 13টি আসন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র। এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস 2টি পরিসংখ্যানেই দেখছি একদম সেকেন্ড পজিশনে রয়েছে। এবং এই ছবিটা কেন তা অনেকেই অনেকভাবে মনে করছে। প্রথমে যাব মুসলিম ভোট। হ্যাঁ, মুসলিম ভোট কিছুটা ঘুরে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। মুসলিম ভোট যারা রয়েছেন, মুসলিমস যারা রয়েছেন, তারা বলছেন জয় শ্রীরাম। শুনুন একবার। আপনারা শুনলেন মুসলিম ভোটের যাবতীয় বিষয়টা। এইবার চলে যাব আইপ্যাক। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যতই দাবি করুক আইপ্যাক নেই, আইপ্যাক তাদের সঙ্গে রয়েছে, কিন্তু কেসটা উল্টো, 180 ডিগ্রি ঘুরে গিয়েছে। গোদরেজ ওয়াটারসাইড বিল্ডিংয়ে একদম ওপরতলাতে উঠলে আইপ্যাকের যে অফিস তা পুরো খালি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভেতরের ছবি, বাইরের ছবি, একদম তালা মারা রয়েছে গেটে। যাই হোক, আইপ্যাক নেই মানে নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের ব্লু প্রিন্টগুলো হারিয়ে গেল, সব শেষ হয়ে গেল। আইপ্যাকের ওপর থেকে তৃণমূল কংগ্রেসের ভরসা চলে গেল। ছেলে মেয়েগুলো আর কাজ করছে না, আইপ্যাক অফিস পুরো বন্ধ। যাই হোক, তৃণমূল কংগ্রেসের মাথায় চাপ, ভয়ঙ্কর চাপ, এবং এই চাপ তৃণমূল কংগ্রেসকে পরাজিতও করতে পারে। এর মাঝে আরেকটা ছবি কি জানেন? আরেকটা ছবি হলো তৃণমূল কংগ্রেসের যখন এই প্রপাগ্যান্ডাগুলো ছড়ানো হচ্ছে যে বিজেপি খারাপ ইত্যাদি ইত্যাদি, নরেন্দ্র মোদী বেরিয়ে ঝালমুড়ি খাচ্ছেন, এতেও নাকি অনেকটা ভোট বেড়ে গিয়েছে। অর্থাৎ সবটা মিলে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস রীতিমতো ধরাশায়ী হতে পারে এমনটা একটা বাতাবরণ তৈরি হয়েছে। এবং সেই বাতাবরণের একটা ছোট্ট ছবি আপনাদের সামনে তড়িঘড়ি তুলে ধরলাম, কারণ নির্বাচনের প্রাক্কালে মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই পরিসংখ্যান প্রতিষ্ঠা করা যায়, তারপরে কিন্তু আর করা যায় না। ফলে এই পরিসংখ্যান যা পেয়েছি তা এখনই আপনাদের সামনে তুলে ধরছি, কারণ এমসিসির যে পদ্ধতি, সেই এমসিসি পদ্ধতি মোতাবেক এর পরবর্তী ক্ষেত্রে আমরা আর
এই পরিসংখ্যান তুলে ধরতে পারবো না। যাই হোক, আপনারা যারা এতক্ষণ ধরে এই সমস্ত পরিসংখ্যান বা এই ডিটেলস এইগুলো দেখছেন, আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের মতামত জানান। এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।